بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহানবুল আলামিনের জন্য, যে মহানবুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমআতের মসজিদে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান রবের নিকটে অন্তর থেকে প্রশংসা আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামাতের নবী জনাব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মক্কি নবী মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে জমার আলোচনার বিষয় পাপনাশক পূর্ণ কর্ম। যে সমস্ত পাপ আমাদের হয়ে গেছে, এই পাপ সমূহ মোচন করতে হলে আমাদের কি কি আমল করা প্রয়োজন? আমাদের পাপ আছে না নাই? কথা বলেন, পাপ আছে না নাই? যদি কেউ বলে যে আমার পাপ নাই, সে কি মানুষ? এই শয়তান। শয়তানের কোনো ভুল নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী। তার মানে আমি আদম সন্তান, ঠিক না? আদম সন্তান যদি কোনো ব্যক্তি নিজেকে মনে করে যে না আমি আদম সন্তান, তার মানে তার ভুল হবেই। অখায়রাল খাতাইয়াতা ওয়াহুদ, আর এর মধ্যে সবচেয়ে উত্তম পাপী সেই, পাপ করেও ভালো মানুষ সেই, পাপ করেছে তারপরেও সে ভালো, সে কে? অখায়রাল খাতাইয়াতা ওয়াহুদ। পাপ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ আমি আমার নফসের সাথে অত্যাচার করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। এবার যে বলতে পারবে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য যখনই যে অবস্থায় যে কোনো কারণে আপনার পাপ হয়ে যেতে পারে, হয় কি হয় না? আপনি বাজারে যাচ্ছেন, আপনার পাপ হয়ে যেতে পারে। আপনি রাস্তায় বের হয়েছেন, পাপ আপনার হয়ে যেতে পারে। বাড়ি থেকে বের হয়েছেন, যে কোনো কাজের জন্য হতে পারে, পাপ আপনার হয়ে যেতে পারে। সেটা যদি আপনার নিজের কাছে মনে হয় যে না আমি তো এখন এটা আমার দ্বারা পাপ হয়ে গেছে, তখনই সাথে সাথে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তো সাথে সাথে যদি আপনি বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যদি তার নিজের পাপের কথাকে মনে করে যে আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি, এটা পাপের কাজ, পাপের কাজের কথা যদি সে স্বীকার করে যদি আল্লাহর কাছে মাফ চায়, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাআল্লাহু আলাইহি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার পাপ যেটা হয়ে গেছে ওইটা আগে স্বীকার করবেন যে আল্লাহ আমি চুরি করে ফেলেছি, আল্লাহ আমি জিনা করে ফেলেছি, আল্লাহ আমি ডাকাতি করে ফেলেছি, আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি। সেটা যদি আপনার হয়ে যায়, আপনি ওই কথাকে উল্লেখ করে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লাহু আলাইহি, সাথে সাথে ওই ব্যক্তির তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে, যখনই যে অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 526 নম্বর হাদিস, সহিহ বুখারী 6894 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তিটা বলছেন যে আল্লাহর রাসূল, রাস্তায় আমি একটা মেয়েকে দেখলাম, একটা মহিলাকে দেখলাম,
সাথে সাথে আমি তাকে চুমা দিলাম। ব্যক্তিটা বলছে আল্লাহ রাসূল, আমি মহিলার কাছে গেলাম, যাওয়ার পরে আমি তাকে চুমা দিলাম, এটা আমার কাছে অপরাধ মনে হলো। আল্লাহ রাসূল, আমি তো অপরাধ করে ফেলেছি, এখন আমার করণীয় কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর সূরা হুদের 110 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সালাত আদায় করো। কখন সালাত আদায় করব? তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে বা রাতের কিছু অংশ তুমি সালাত আদায় করো। যদি তুমি সালাত আদায় করতে পারো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যদি তুমি সালাত আদায় করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজ করার কারণে তোমার খারাপ কাজকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। সুবহানাল্লাহ। তো এটা তার ভুলের কারণে হয়েছে, সে একটা ভুল করে ফেলেছে। এখন ভুল থেকে মাপ পাইতে হলে আপনার সালাত লাগবে। সালাত লাগবে কি লাগবে না? পৃথিবীতে আপনি যে ধরনের পাপ করেন না কেন, ওই পাপটাকে মোচন করতে গেলে, ওই পাপ থেকে নিজেকে বিরত রাখতে গেলে, ওই পাপের ধারে কাছে না যাইতে গেলে আপনার সালাত লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি দিনের দুই প্রান্তে, তাফসীরে কাসীরের মধ্যে উল্লেখ করেছেন দিনের দুই প্রান্ত মানে কি? দিনের প্রথম প্রান্ত হচ্ছে ফজরের সালাত। দিনের প্রথম প্রান্ত কিসের সালাত? ফজরের সালাত। আর দিনের আরেকটা প্রান্ত হচ্ছে যোহর এবং আসরের সালাত। আর রাতের যে কিছু অংশ সালাত আদায় করতে বলল প্রথম অংশে, সেটা হচ্ছে মাগরিব এবং ইশার সালাত। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদ দিয়েছেন। তারপরে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ, যাহহাক রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে ইকরামের মত হচ্ছে রাতের কিছু অংশ বা প্রথম অংশের সালাত হচ্ছে মাগরিব এবং ইশার সালাত। তার মানে অধিকাংশ মানুষ, বা আপনারা শুনেছেন কিনা জানি না, আমরা শুনি এরকম যে আল্লাহ যে 5 ওয়াক্ত সালাতের কথা বললেন, যে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নেই। যে 5 ওয়াক্ত সালাত যে আল্লাহ ফরজ করেছেন এটা কোরআনে নেই। তখন আপনি আর তাকে জবাব দিবেন যদি এমন প্রশ্ন কখনো শুনেন যে 11 নম্বর সূরা হুদের 111 নম্বর 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বর্ণনা কোরআনে দিয়েছেন। কোন কোন সালাত আদায় করতে হবে, ফজর কখন পড়তে হবে, যোহর আসর কখন পড়তে হবে, মাগরিব এশা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অপরাধ যদি আমার ভিতরে কাজ করে, অপরাধ যদি আমার ভিতরে আসে, তাহলে আমার কি করতে হবে? সাথে সাথে আমাকে সালাত আদায় করতে হবে। এই কথা যখন ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, তখন ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আলী হাদা, আল্লাহ রাসূল আপনি যে এই আদেশটা করলেন সালাতের ব্যাপারে, পাপ হয়ে গেছে, আপনি সালাতের কথা বললেন, এটা কি শুধু আমার নিজের জন্য? তখন আল্লাহ রাসূল বলেন ক্বালা লি জামিউল উম্মতি কুল্লিহিম, না এটা শুধু তোমার জন্য না, আমার সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল শুধু ওই ব্যক্তিটাকে বোঝানোর কারণে বুঝিয়ে দিলেন যে না তুমি এইভাবে মাফ চাও, আর এইটা হচ্ছে আমি শুধু তোমার জন্য বলি নাই, লি জামিউল উম্মতি কুল্লিহিম, সারা পৃথিবীতে আমি থাকি আর না থাকি, আমার যত উম্মত দুনিয়াতে আসবে আর যাবে, সব উম্মতের জন্য একই আদেশ। অপরাধ হয়ে গেছে সালাত পড়ো, পাপ হয়ে গেছে সালাত পড়ো, খারাপ কাজ করে ফেলেছো তুমি সালাত পড়ো। একদিন না একদিন এই খারাপ কাজকে তোমাকে বিরত রাখতে সালাত, এই সালাতটাই তোমাকে যাবতীয় অশ্লীল, যাবতীয় অনাচার, যাবতীয় পাপ কাজ থেকে তোমাকে বিরত রাখতে পারে একমাত্র কি? সালাত। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করেন, আমিন। আরেকটা চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6823 নম্বর হাদিস সহিহ বুখারী, 6899 নম্বর হাদিস সহিহ মুসলিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইন্নী আসাবতু হাদ্দান, যে আল্লাহ রাসূল, যে আমি অপরাধ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আপনি আমাকে ফাআকিমহু আলাইয়া, আপনি আমাকে শাস্তি দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে যে কথাটা বললেন সেটা হচ্ছে ওয়ালাম ইয়াসআলহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপের কথাকে জিজ্ঞাসা করে নাই। আমরা তো অনেক সময় পাপ জানি, মনে করেন যে একটা লোক একটা পাপ করেছে সেটা একজন জানে, একটা সমাবেশ বসেছে, সেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, সবার সামনে আমরা তাকে বলি যে তুমি যে পাপটা করেছো সেটা বলো।
বুঝতে পারেন নাই? তুমি যে খারাপ কাজটা করেছো সেটা সবার সামনে তুমি বর্ণনা করো, এটা কিন্তু ঠিক না। শরিয়াতে এটা কি না, এটা ঠিক না। সে অপরাধ করেছে, সে নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে। আবার যদি শত শত মানুষের সামনে বলে যে আমি জেনা করেছি, তাহলে তার খারাপ লাগবে কি লাগবে না? এই হাদিস বুখারী মুসলিমের এই হাদিস, আল্লাহ রাসূলকে বলছেন ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, আল্লাহ রাসূল আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। এরপরে আল্লাহ রাসূল ক্বালা ওয়ালাম ইয়াসআলাহু আনহু, আল্লাহ রাসূল তাকে পাপ সম্পর্কে জিজ্ঞাসা করে নাই। সে কি খারাপ কাজ করেছে, কি পাপের কাজ করেছে, কি এমন কাজ করেছে তার জন্য সে বলছে ফাকিমহু আলাইয়া, আমাকে শাস্তি দেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল তাকে কিছু বলেনি, জিজ্ঞাসা করেনি যে তুমি কি খারাপ কাজ করেছো, কি পাপের কাজ করেছো, এটা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেনি। এরপরে ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। আল্লাহ রসুলকে ওই ব্যক্তি আর আল্লাহ রসুল কথোপকথন করার মাঝে ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। তখন আল্লাহ রসুল আর ওই যে ব্যক্তি পাপ করেছে, দুইজন একত্রে আল্লাহ রসুলের সাথে সালাত আদায় করলো। একসাথে সালাত আদায় করার পরে ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা কামা ইলা রাজুল, সালাত যখন আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে সালাত পড়লো, সালাত যখন শেষ হয়ে গেল, তখন ওই ব্যক্তিটা আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়ালেন। যে পাপ কাজ করেছে আল্লাহ রাসূলের সাথে একসাথে সালাত পড়লেন। পড়ার পরে ওই ব্যক্তিরা সালাত শেষ করে আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়িয়ে এবার বলছেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আল্লাহ রাসূল আমি পাপ করে ফেলেছি, ফাকিম ফিয়া কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আমার যে শাস্তি হয় এই শাস্তি আপনি আমাকে দেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে নাই যে তুমি কি পাপ করেছো, এটা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে নাই। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, অপরাধীকে প্রশ্ন করছেন যে আলাইসা কদ সাল্লাইতা মা'না, তুমি কি সালাত আদায় করেছো? দেখেন আল্লাহ রাসূল বলছেন তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা নাআম, হে আল্লাহ রাসূল আমি তো সালাত আদায় করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাল্লাহা কদ গফারা লাকা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও হাদ্দাকা, অথবা আল্লাহ তোমার শাস্তিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সালাত ছাড়া আপনি আপনার জীবনের কোনো পাপ মাফ করাতে পারবেন? আস্তাগফিরুল্লাহ আপনি পড়লেন, আপনার জীবনে সালাত নেই, আস্তাগফিরুল্লাহ হেডকোয়ার্টারে কবুল হবে না। বুঝতে পারেন নাই? আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন না, বাংলায় বললেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, কিন্তু আপনার সালাত নেই, আপনার হেডকোয়ার্টারে কবুল হবে? উপরে যা কিছু আপনি কবুল করাতে চান না কেন, প্রথমে আপনার কি লাগবে? সালাত। গ্রাম বাংলায় একটা কথা, হয়তোবা আপনারা মনে করতে পারেন যে হুজুর আবার এমনটা বলে কেন, বলে ভাই আপনার সব বিচার মানি, তাল গাছটা আমার দিয়েন। আছে না? আছেন এরকম, শুনেন না আপনারা? হয়তোবা যারা বিচার করেন আপনারা এলাকায় হয়তোবা এরকম শুনে থাকেন যে মুরব্বী যা বিচার করেন ঠিক আছে, তাল গাছটা কিন্তু আমার বন্টকে ফেলাইন। তার মানে পৃথিবীতে যা কিছু করেন না কেন, এই সালাত যদি আপনার না থাকে, তাহলে কোনো আমল, কোনো ইবাদত, কোনো জিকির, কোনো আসগার, কোনো দান সাদাকা উপরে কবুল হবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইসা কদ সাল্লাইতা মা'না, তুমি কি পাপ করেছো, তুমি কি অপরাধ করেছো সেটা আমি মুহাম্মদ জানতে চাই না। আলাইসা কদ সাল্লাইতা মা'না, তুমি কি আমার সাথে সালাত আদায় করেছো? ক্বালা নাআম, হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাল্লাহা কদ গফারা লাকা আও হাদ্দাকা, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন অথবা আল্লাহ তোমার ওই পাপের শাস্তিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন পাপ করব তখন সেটা তো আমার নিজের ভিতরে কাজ করবে, ঠিক না? যে আমার তো এই কাজটা হয়ে গেছে, আমার তো এই পাপটা হয়ে গেছে, আমি তো না জেনে করে ফেলেছি। তখনই আপনার কাজ হবে কি, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আমার নফসের সাথে অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। এ কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন যে পাপ মোচন করার আমল সমূহ, কি কি কাজ করলে আমাদের পাপ মোচন হবে, এই ব্যাপারে 1987 নম্বর হাদিস সহিহ তিরমিজি, 5083 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, পৃথিবীর যেখানে যে প্রান্তেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আপনি যেখানে আছেন, সাগরের মাঝখানে আছেন, আল্লাহকে ভয় করেন। জমিনে আছেন, আল্লাহকে ভয় করেন। আকাশে আছেন, আল্লাহকে ভয় করেন। বুঝতে পারেন না? যেখানে আছেন, যে অবস্থাতেই আছেন, ব্যবসা করতেছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়িতে আছেন, দোকানে আছেন, যেখানে থাকেন না কেন আল্লাহ রাসূল বলছেন হাইসুমা কুনতা, তুমি আল্লাহ যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো।
এরপরে বলছেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে নেকির কাজ করো। পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে কি করতে হবে? নেকির কাজ করতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলার দিকে যদি একবার চোখ চলে যায় তো নিচের দিকে ফিরিয়ে নাও, আবার যদি তাকায় সেটা পাপ হবে কি হবে না? হবে কি হবে না? এখন পাশ দিয়ে সুন্দর একটা মেয়ে যাচ্ছে, 18 বছর বয়স, সুন্দর সেজে গুজে, আপনি একবার তাকায়, দুইবার, তিনবার, আরে তাকায় আছেন তো আছেন, চোখ পড়ে না, পাপ হচ্ছে কি হচ্ছে না? এখন আপনার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি সাথে সাথে নেকির কাজ করো। পাপ হয়ে গেছে মানে সাথে সাথে নেকির কাজ করতে হবে, যে না আমি একটু পরে করি। নেকির কাজ কি? আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, সামনে দিয়ে ফকির যাচ্ছে তাকে 2-4-5 টাকা দিয়ে দেন। একজন মানুষ সামনে দাঁড়িয়ে দেখছেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করছে, তাকে আপনি বলেন যে ভাই এভাবে করা তো ঠিক না, এটাও কিন্তু নেকির কাজ। নেকির কাজ কিনা? রাস্তায় একটা ছোট্ট ইট পড়ে আছে, ওই ইটটা আপনি এখান থেকে তুলে বাইরে ফেলে দেন, এটা নেকির কাজ কিনা? এটা নেকি হবে কি হবে না? অবশ্যই নেকি হবে। দেখতে পাচ্ছেন যে একটা কাঁটা পড়ে আছে, সেটা আমাকে ক্ষতি না করতে পারে, আমার আর কোনো ভাই বা অথবা বোনের ক্ষতি হতে পারে, সেটা আপনি সুন্দর করে সেখান থেকে তুলে ফেলে দেন। এখন বলবেন হুজুর আমার স্ট্যাটাসে লাগে, সুন্দর করে সাইজে গুজে যাইতেছি নিয়ে আপনার এই রাস্তার ইট পরিষ্কার করার জন্য। এতটুকু কাজ যদি আপনার ভিতরে করতে বাধা দেয়, তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কিভাবে? রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, সেটা সরাতে যদি আপনার ভিতর থেকে বাধা দেয়, তাহলে আপনি জান্নাতের আশা করবেন কিভাবে? এই জন্য আমরা যেখানেই যে অবস্থাতেই থাকি না কেন, ছোট ছোট নেকির কাজগুলো আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? যত ধরনের নেকির কাজ আছে, আপনার একেবারে সময় নেই, সুবহানাল্লাহ বলেন, নেকি হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন, নেকি হবে কি হবে না? পাপ কাজ হয়ে গেছে, এখন আপনার কিছু করার নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এর মাধ্যমেও হতে পারে যে আল্লাহ আপনার ওই অপরাধটাকে মাফ করে দিতে পারে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার পাপকে ক্ষমা করতে চাও, তাহলে রাসূল বলছেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। বুঝেন নাই? মানুষের সাথে কি ব্যবহার করতে হবে? উত্তম ব্যবহার করতে হবে। অনেক মানুষ এরকম আছে যে যদি একটু 19-20 হয়ে যায়, ওর থেকে শুরু করে ওর বাপ দাদা 14 গোষ্ঠী যারা মারা গেছে এখান থেকে 1500 বছর আগে, তার নামেও গালাগালি দেওয়া শুরু করে, আছে না নাই? তো আল্লাহ রাসূল বলছেন তোমার পাপ হয়ে গেছে, তুমি ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করতে হবে। অনেক দোকানদার আছে দেখবেন যে 19-20 হলেই কর্মচারীর উপরে এত খেপা, মানুষ কুকুরের উপরে এত খেপে না। তখনই আপনাকে চিন্তা করতে হবে যে না, আসলেই তো এটা করা যাবে না, আমার কর্মচারী সেটা আমার পরিবারের একজন, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। বুঝতে পারেন নাই? অনেক জায়গায় দেখবেন যে কমিটিরা ইমাম সাহেবকে মানুষ মনে করে না, যা তা ব্যবস্থা, যা তা অবস্থা, কমিটি মানে আমি তো সব। তা আপনি যে সব, উপরে যখন যাবেন বিচারের ময়দানে থির হয়ে দাঁড়াতে পারবেন তো? ওই চিন্তা করতে হবে যে আমি ওইখানে থির হয়ে থাকতে পারবো কিনা। এখন তো আপনার ক্ষমতা, আপনি বলছেন যে কুমিল্লা হুজুর এই এলাকায় আমার দাপটে চলে, তো আপনার দাপটে যদি চলে, আপনার দাপটে এক এলাকার মানুষ সব চুপ হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, দুনিয়া নিয়ে আমি চিন্তা করি না, আমার কথা হচ্ছে আপনি আল্লাহর সামনে গিয়ে এই দাপটটা দেখাতে পারবেন? আপনি খারাপ কাজ করতেছেন, গুনাহের কাজ করতেছেন, অপরাধ করতেছেন, তারপরে আবার আপনি ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তারপরে আপনি তাদেরকে অত্যাচার করে এই কাজগুলা করতেছেন। এই কাজগুলা করার পরেও আপনি কি উপরে গিয়ে ঠিক থাকতে পারবেন? তখন কি আপনার দাপট থাকবে? তো যদি ওই সময় দাপটে কাজ না করে, এখন আপনি দাপট দেখালেন কেন? এই জন্য আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসেন যে আমরা আরো কি কি কাজ করতে পারি। এ ব্যাপারে 525 এবং 7096 নম্বর হাদিস সহিহ বুখারী, 7160 নম্বর হাদিস সহিহ মুসলিম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজে যারা ফিতনায় পড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ফিতনাতুর রাজুলি, নিজের ব্যাপারে যে ফিতনায় পড়ে যায়, ওয়া আহলিহি, পরিবারের ব্যাপারে যে ফিতনায় পড়ে যায়, এরপরে ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, ছেলে সন্তানের ব্যাপারে যে ফিতনায় পড়ে যায়, এবং পাড়া প্রতিবেশীর ব্যাপারে যে ফিতনায় পড়ে যায়। এই 4টা ব্যাপারে যদি কোনো মানুষ ফিতনায় পড়ে যায় যে হুজুর আমি আমার সন্তানকে নিয়ে বিপদে আছি, এরকম মানুষ আছে না নাই? হুজুর আমি সন্তানকে নিয়ে বিপদে আছি, একটা কথা শুনে না আমার। হুজুর আমার প্রতিবেশীদেরকে নিয়ে আমি বিপদে আছি, আমার একটা কথা শুনে না। আমি যে কাজে বাধা দেই ওই কাজটা বেশি করে করে। হুজুর
আমার সম্পদ নিয়ে আমি বিপদে আছি, হুজুর আমি আমার নিজেকে নিয়ে বিপদে আছি, এইরকম কথা মানুষ বলে কি বলে না? মাঝে মধ্যে আছেন এরকম। তো এই চারটা ফিতনা থেকে আপনি আপনার নিজেকে নিজে কন্ট্রোল করতে পারেন না, আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, আপনার পরিবারকে স্ত্রী সন্তান কন্ট্রোল করতে পারেন না, পাড়া প্রতিবেশী কন্ট্রোল করতে পারেন না। এখন কন্ট্রোলে আনতে গেলে আপনাকে কি কাজ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরুহা সিয়ামু ওয়াস সালাতু ওয়াস সাদাকাতু। এই চারটা ফিতনা থেকে যদি তুমি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চাও, তাহলে তোমার প্রথম নাম্বার কাজ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম। সিয়াম রাখো, নফল সিয়াম, বুঝেন নাই? মাঝে মধ্যে নফল সিয়াম রাখবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস সালাতু, সালাত আদায় করো, ওয়াস সাদাকাতু, দান সাদাকা করো। ছেলে আমার কন্ট্রোলে নেই, আপনি সামর্থ্য অনুযায়ী 2, 4, 50 টাকা, 100 টাকা, 1000, 5000 টাকা দান করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো তোমাকে দিলাম, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। অনেক গার্জিয়ান মারা দেখবেন, বাবারা দেখবেন কি করে, সন্তান 2-4টা কথা না শুনলে এত মানুষ মরে, তুই মরস না কে? এত মানুষের উপরে ঠাডা পড়ে, তোর উপরে ঠাডা পড়ে না কে? এত মানুষ গাড়ির নিচে পড়ে পড়ে, তুই গাড়ির নিচে পড়স না কে? এই দোয়া করা যাবে? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর দোয়া দুনিয়ায় পাঠায় না, তার মধ্যে একটা হচ্ছে মা বাপ। সে যে দোয়াই করুক না কেন আল্লাহ কবুল করবে, আজ নয়তো কাল, কাল নয়তো বসু, একদিন না একদিন কবুল হবেই হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যদি তুমি সন্তান নিয়ে বিপদে থাকো, হুজুর এত সালাতের কথা বলি সন্তান সালাত আদায় করে না, বলতে বলতে আমি তিক্ত হয়ে গেছি, করল্লা যেরকম তিতা তার চাইতে বেশি তিতা হয়ে গেছি, তারপরও সন্তান কথা শুনে না। আমার বউকে এত বলি যে তুমি পর্দা করো, হুজুর শুনে না। এতবার বলি যে তুমি পর্দা করো, সালাত পড়ো, হুজুর একটু আমার কথা শুনে না। হুজুর আমি তো এদেরকে নিয়ে বিপদে আছি, এখন কি করব? আজকের হাদিস আপনার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে তুমি সিয়াম রাখো, নফল সিয়াম রাখবেন। কি করবেন? নফল সিয়াম রাখবেন। শুক্রবার সিয়াম রাখবেন না, শুধু শুক্রবার, শনিবার সিয়াম রাখবেন না। একাধারে যদি রাখতে চান শুক্রবার শনিবার সিয়াম রাখতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের থেকে হাদিস আছে শুক্রবার রাখার নিয়ম নাই। এরপরে হুজুর আমার সন্তানাদি কথা শোনে না, তখন আপনি কি করবেন? তখন আপনি সালাত আদায় করবেন, ও সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করে দুহাত আল্লাহর দরবারে তুলে আপনি আপনার পরিবার, আপনার সন্তানাদের কষ্টের কথা আল্লাহকে জানান এবং দান সাদাকা করেন। যত দান সাদাকা করবেন, যত সিয়াম পালন করবেন, যত সালাত আদায় করবেন, তত দেখবেন যে আপনার পরিবার আপনার কন্ট্রোলে আসে, আপনার সন্তান আপনার কথা শুনে একদিন না একদিন শুনবেই শুনবে, ইনশাল্লাহ শুনবে। বাপ মা কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আর বদদোয়া দেওয়া তো হিসাবেই আসে না। পারবো তো আমরা এই কাজগুলা করতে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ বললেন, সেটা হচ্ছে যদি তুমি দেখো যে তোমার নিজের নফস তোমার নিজের সাথে মুনাফিকি করে, তোমার নিজের সন্তান তোমার সাথে মুনাফিকি করে, তোমার প্রতিবেশী তোমার সাথে মুনাফিকি করে, তোমার আহাল পরিবার তোমার সাথে মুনাফিকি করে, তাহলে তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার। তুমি সাথে সাথে খারাপ কাজগুলোকে ছেড়ে দাও, মানুষকে ভালো কাজের দাওয়াত দাও। যখন ভালো কাজের দাওয়াত দেওয়া শুরু করবেন, তখন দেখবেন যে আপনার সবকিছু আস্তে 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 আপনার কন্ট্রোলে চলে আসবে। আজকে মানুষ এত অধঃপতনে যাচ্ছে, তার একটাই কারণ যে আমরা দাওয়াতি কাজ করি না। আরে হুজুর কি বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দাওয়াত দিবে, মুজাফফর বিন মহসিন দাওয়াত দিবে, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার দাওয়াত দিবে, ডক্টর মসলিউদ্দিন স্যার দাওয়াত দিবে, ডক্টর ইমাম হুসাইন দাওয়াত দিবে, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আল মাদানী ওনারা দাওয়াতি কাজ করবে, ডক্টর মঞ্জুর ইলাহি স্যার দাওয়াতি কাজ করবে, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী এরা দাওয়াতি কাজ করবে, তারপরে আরো যত বক্তা আছে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির এরা দাওয়াতি কাজ করবে, আরো দাওয়াতি মাঠে যে সমস্ত বক্তারা আছে, ওয়াইজিনরা আছে, আলেমরা আছে, তারা দাওয়াতি কাজ করবে। আমি আবার দাওয়াতি কাজ করব কিভাবে? বুঝেন নাই? আমি আবার দাওয়াতি কাজ করব কিভাবে? এই কাজ যদি আপনি বলেন যে আমি দাওয়াতি কাজ করব কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার মধ্যে যদি একটা আয়াতও থাকে আমার পক্ষ থেকে, ওই আয়াতটা তুমি মানুষের মধ্যে জানিয়ে দাও। বুঝতে পারেন নাই? ওই আয়াতটা যদি থাকে মানুষের মধ্যে পৌঁছিয়ে দাও। আচ্ছা, এখন আমরা যারা এখানে উপস্থিত, সালাত আদায় করা ফরজ এটা জানে না এমন কোন মানুষ আছে? তো এটাও তো এই দাওয়াতটা আপনি মানুষের মধ্যে পৌঁছিয়ে দেন। বুঝেন নাই? দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? অনেকে বলে সুন্নত, সুন্নত এটা ফরজ, রাখতে হবে বাধ্য। আপনি মানুষকে দাওয়াত দেন, ভাই দাড়িটা ছেড়ে দেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? তো দেখতেছেন যে আপনার পরিবার কন্ট্রোলে নেই, আপনার সন্তান কন্ট্রোলে নেই, প্রতিবেশী কন্ট্রোলে নেই, তখনই আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন। যাকে সামনে পাবেন তাকেই দাওয়াত দেন।
ও সালাত পড়ে 5 ওয়াক্ত, তারপরও বলেন যে ভাই আরো একটু সুন্দর করে পড়ো, এটা দাওয়াতি কাজ কিনা? আপনি জানেন যে ও ফরজ সিয়াম রাখে, তারপর আপনি তাকে বলতে পারেন যে ভাই আর একটু সুন্দর করো, তোমার আমলগুলা সুন্দর, এটা দাওয়াতি কাজ কিনা? এই দাওয়াতি কাজের প্রচলন যখন আমি আমার নিজ ব্যক্তিগতভাবে প্রচার করতে পারবো, নিজ দায়িত্বে যখন প্রচার করতে পারবো, তখন আপনি দেখবেন যে আস্তে 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 পুরা সমাজের মানুষ আপনার কথা শুনবে। আজকে খারাপ মানুষের কথা মানুষ শুনে কেন? আমার ভিতরে সালাত নেই, আমার ভিতরে সিয়াম নেই, আমার ভিতরে দান সাদাকা নেই, এই জন্য আজকের খারাপ মানুষ আমার উপরে টিকে থাকতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝারও মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন, হুজুর এত যে নেকির কথা কইলেন, এতক্ষণ যে নেকির কথা কইলেন, পরে আরো মনে হয় কইবেন, তো আমার লাভ কি? আছে না, এরকম লাভওয়ালা মানুষ আছে না? অনেক সময় দেখবেন যে দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই 1 GB নিলে সাথে কিছু আসেনি ফ্রি টিরি, বুঝলেন নাই? যে আমি যে 50 GB নিমু, সাথে কি? মানে ফ্রিটার দিকে আমাদের টার্গেট থাকে বেশি। মানে মূল যেটা আমি পাবো সেটা তো পাইলামই, কিন্তু অতিরিক্ত যেটা পাবো ওইটার জন্য আমাদের টার্গেট বেশি থাকে। তো হুজুর নেকির কাজ আমি করলাম, আল্লাহ আমারে কি দিবে জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফের 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে। ঈমান আনয়ন করা এবং আমলে সালেহ করা। ঈমান এনেছেন আপনি, এখন ঈমানদারের বৈশিষ্ট্য আমি কিভাবে বুঝবো? একজন ঈমানদারের বৈশিষ্ট্য বুঝতে গেলে 3টা কাজের মাধ্যমে বুঝতে হবে। কয়টা কাজ? 3টা কাজ হচ্ছে আপনাকে স্বীকার করতে হবে যে আমি আল্লাহকে মানি। এখন অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি ঈমানদার। এখন আপনি বললেন, হুজুর আমি তো কালেমা পড়েছি, অন্তরে আল্লাহকে বিশ্বাস করি। আরে হুজুর, না হয় আমি সালাত পড়ি না, তো আমার ঈমান তো ঠিক আছে। তুমি আবু জাহেলের চাইতে খারাপ, ফিরআউনের চাইতে খারাপ, উবাই ইবনে খালফের চাইতে খারাপ, নমরুদের চাইতে তুমি খারাপ। কারণ ঈমানদার প্রকাশ করতে গেলে আল্লাহকে মানতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে যে আমি একজন ঈমানদার। যে সালাত পড়ে না সে ঈমানদার কিসের? ও কখন কাফের হয়ে গেছে ও নিজেও জানে না, ওর বাপও জানে না, 14 গোষ্ঠী কেউ জানে না যে কখন কাফের হয়ে গেছে, বুঝলেন? আবার ওই কাফের যখন মারা যায় তখন মসজিদের মাইকে এসে, হুজুর ওই কাফের মারা গেছে, এর নামটা একটু মাইকটা বলেন তো, যে অমুক মারা গেছে। আরে আশ্চর্য ব্যাপার, যে কাফের জীবনে সালাত পড়ে নাই, মসজিদের মাইক তার মারা যাওয়ার সময় আমি কাজে লাগাবো কেন? এই ব্যাপারে কমিটি আল্লাহর কাছে দায়বদ্ধ। হুঁশিয়ার, কাফের মরে গেছে কুকুরের মতো, তার নাম এসে বলছেন অমুক মারা গেছে, অমুক মরহুমের জানাজা 8টার সময়। এবারে মরহুম মানে জানো তুমি? মরহুম মানে কি তুমি জানো? মরহুম কারা? সাধারণ 5 ওয়াক্ত সালাতে মারা গেল মসজিদের মাইকে, আরে হুজুর মরহুম মারা গেছে, জানাজা আপনি পড়েন। আশ্চর্য ব্যাপার, যে কাফের মারা গেল পশু প্রাণীর মতো, তার নাম মসজিদে উল্লেখ হবে কেন? সারা জীবন তো তার মসজিদে কোনো নাম উল্লেখ হয়নি, শেষে এসে উল্লেখ হবে কেন? এর জন্য কমিটিটা কি হবে? আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। কমিটিতে এমনি যেন তেন ব্যাপার না, আরে ইচ্ছা হলো আরে সভাপতি আমার দিয়ে, সেই রকম একটা দাপটে চলে, আমি অমুক জায়গার সভাপতি। আরে বাবা, দেখলে অন্য একটা ভাব চলে আসে। আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? দাঁড়াতে পারবেন তো আপনি আল্লাহর সামনে? হুঁশিয়ার, একটা এলাকায় যদি 1000 মানুষ থাকে, সভাপতি মানে ওই এলাকার 1000 মানুষের আমানতদার। ওই 1000 মানুষের মধ্যে যদি একটা মানুষ বেনামাজি হয়, কমিটিকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। হুজুর কেন? ওই যে উমার বলেছিল, আমার শাসন আমলে যদি কেউ না খেয়ে থাকে, আল্লাহর কাছে আমাকে কথা বলতে হবে। হবে কি হবে না? এখন আপনি বলেন যে চেয়ারম্যান যদি 19-20 করে, চেয়ারম্যান আল্লাহর কাছে জবাব দিবে। আপনি কমিটি থাকা অবস্থায় আপনার পরিবার, আপনার এলাকার মানুষ নামাজ পড়ে না, আপনাকে অবশ্যই কথা বলতে হবে। দায়িত্ব ছেড়ে দেন আপনি। বিনা কমিটিতে মসজিদ চলবে, প্রয়োজন নেই কমিটির। আর হতে হলে সেইভাবে হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমালুস সালিহা, তুমি আমলে সালেহ করো। ঈমান এনেছো, আমলে সালেহ করো। এই 2টা কাজ যখন তোমার দ্বারা হয়ে যাবে, তখন আল্লাহ তোমার সুসংবাদ দিচ্ছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে যে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ মেহমানদারি করাবো, আপ্যায়ন করাবো। আমি তাকে থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করব জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি ছোটখাটো জায়গা? আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের দরজা কয়টা? হ্যাঁ, 8টা। জান্নাত কিন্তু একটা। জান্নাত কয়টা? একটা। কিন্তু জান্নাতের দরজা আর 7টা, তার মানে মোট
8টা। এখন যদি আপনাকে বলা হয় ভাই একলারামপুর মসজিদের দরজা কয়টা, আপনি কইবেন 2টা। মেন কয়টা, কইবেন 1টা, তাই না? এই একটা দরজা আর মেন একটা, মানে মসজিদের দরজা কয়টা, 2টা, মেন কয়টা, 1টা। তো জান্নাত একটাই, কিন্তু তার দরজা হচ্ছে আর সাথে 7টা যোগ হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর কাছে চাও। তার মানে জান্নাতুল ফেরদাউসে আমি যদি ঈমান আনয়ন করি এবং আমলে সালেহ করি, তাহলে আল্লাহ আমার জন্য, আমি সাধারণ নগণ্য মানুষ, দুনিয়াতে আমার মানুষ 4 পয়সা দাম দেয় না, কিন্তু ওই নগণ্য মানুষকে সামান্য আমল করার জন্য, পরিপূর্ণ ঈমান আনার জন্য আল্লাহ আমাকে ঘোষণা দিয়ে বলছেন, শোনো, তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এটা কিন্তু ভাই যেন তেন ব্যাপার না, ছোটখাটো ব্যাপার না কিন্তু এটা। আজকে আমরা যারা সালাত থেকে গাফেল, আমলে সালেহ থেকে গাফেল, ঈমান বাস্তবায়ন করা থেকে যারা গাফেল, তারা কখনো জান্নাতুল ফেরদাউসের আশা করবেন না। জান্নাতুল ফেরদাউস, আল্লাহু আকবার, সে যে কত বড় জায়গা, সে যে কত সুখের জায়গা, এটা বলে আপনাকে বোঝানো অসম্ভব, বলে বোঝানো অসম্ভব। যারা সৌদি আরব যায় নাই, এখন তাদের সামনে আমি মনে করেন গেছি, এখন হুজুর তাইফটা এরকম, তারপরে জেদ্দা এরকম, জেদ্দা এয়ারপোর্ট এইরকম, মদিনা এরকম, তারপরে রিয়াজুল জান্নাহ এরকম, হুজুর মক্কা যেখানে আমরা মানে তাওয়াফ করি জায়গাটা এরকম, হাজরে আসওয়াদটা এরকম। আচ্ছা, এখন এইগুলা বইলে কি আপনি আবার মনে তৃপ্তি আনতে পারবেন যতক্ষণ আমি না যাব? যে ব্যক্তি আমাকে বলছে সে কিন্তু অন্তরের গভীর থেকে এটা প্রকাশ করছে। তার মানে কি, সে দেখেছে, অন্তরে এটাকে গেঁথে নিয়েছে। আমি দেখিনি। আরে ভাই কি করেন, এত সুন্দর জায়গা, এটা কেমনে হয়? আরে হুজুর আপনি গিয়ে দেখেন না, তারপরে যখন আল্লাহ সামর্থ্য দিবে যাবেন, তখন আপনার ওই ভাইয়ের কথা মনে হবে, আরে আসছে, ও যা বর্ণনা করছে তার চাইতে দেখি আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার কর। এই জন্য আপনাদের অন্তরে সবসময় তামান্না রাখবেন, আকাঙ্ক্ষা রাখবেন, আশা রাখবেন যে মরার আগে যেন আল্লাহ একবার তার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা নারী পুরুষ ভাই বোন যারা আমরা উপস্থিত আছি, সকলকে যেন আল্লাহ আমাদের গহীন কবরে নেওয়ার আগে একবার যেন বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক আল্লাহ দান করে, বলে আমিন। তো এই জন্য আমাদের প্রত্যেকটা নারী পুরুষের উচিত হবে যে আমরা সবসময় চেষ্টা করব ঈমানটাকে ধরে রাখার এবং আমলে সালেহ করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন আরেকটা ছোট্ট আমল। এই আমলটা আমরা অনেক সময় করি না, এই আমলটা অনেক সময় করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে বলছেন, এই শোনো, মুয়াজ্জিন যা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যা বলেছে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যে বাক্য বলেছে তোমরা সে বাক্য বলো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা ক্ষেত্রে বলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুইটা বাক্য বলো। আর মুয়াজ্জিন যা বলেছে তুমি তাই বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কলবিহি, কেউ যদি অন্তর থেকে বলে, কেউ যদি অন্তর দিয়ে বলে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্তর দিয়ে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অন্তর দিয়ে যদি কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্তর দিয়ে যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্তর দিয়ে যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তর দিয়ে যদি তুমি বলতে পারো তাহলে আমি মুহাম্মদ বলছি দাখালাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। তার মানে আজানের জবাব দিলে কোথায় যাওয়ার সুযোগ আছে? জান্নাতে। অনেক মানুষ দেখবেন আজান হয় মসজিদে বসে গল্প করে, আছে না? আজান হচ্ছে চার দোকানে আড্ডা দিচ্ছে, আজান হচ্ছে ওযুখানায় বসে গল্প করে, আজান হচ্ছে বাড়িতে বসে গল্প করে। মা বোন যারা আছেন, যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, যদি বাথরুমে আপনি না থাকেন আর যেখানে আপনি রান্না করতেছেন, জোহরের আজান হয়ে গেল, রান্না করা অবস্থায় আপনি আজানের জবাব দিবেন। বুঝতে পারেন নাই? আপনি বাইরে উঠান ঝাড়ু দিচ্ছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন বা ঘরের আসবাবপত্র গোছাচ্ছেন, এই মুহূর্তে আপনি আজান শুনতে পেলেন মাগরিব এশার, তখন আপনার করণীয় হচ্ছে আগে আজানের জবাব দেওয়া। সেটা কিভাবে? মান কলবিহি, অন্তর থেকে আপনি দিবেন, অনুভব করবেন আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। বুঝতে পারেন? এই বাক্যগুলো যখন আপনি অন্তর থেকে জবাব দিবেন, তার মানে আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তার মানে তুমি জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছোট্ট আমলটা, আচ্ছা ভাই আজানের জবাব দিলে এমন তো না যে মসজিদ ইমাম সাহেব বলবে এই আজানের জবাব দিচ্ছেন কে কে, সবাই 1 লাখ করে টাকা দেন, বলবে? বলার সুযোগ আছে?
কারণ সভাপতি সাহেব যদি এসে বলে এই আজানের জবাব দিছো কে কে, 1% করে জায়গা মসজিদে দিতে হবে, বলার সুযোগ আছে? তো এই সুযোগ যখন আমার নাই, তাহলে আমি জান্নাত হাতছাড়া করবো কেন ভাই? আল্লাহ কোন আমলের মাধ্যমে যে আল্লাহ আমাকে জান্নাতে দিবে আমি বলতে পারবো? আপনি বলতে পারবেন যে হুজুর আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আমার দুনিয়া আর কোনো আমল নাই, এই দিয়ে আমি জান্নাতে চলে যাব, বলার সুযোগ আছে? নাই। তার মানে আপনার যদি এমন হয়ে যায় যে আপনি এমন কোন আমল করলেন, সেটা আজানের জবাব দিলেন, আজানের জবাবটা যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, তাহলে আপনি বিনা হিসেবেও জান্নাতে চলে যেতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক সালাতে আমরা কি করব, আজানের জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 737 নম্বর হাদিস সহিহ মুসলিম, 525 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, 679 নম্বর হাদিস সহিহ সুনানে আন-নাসাইতে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিন, যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে, মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে, এই যে জুমার আগে আজান হলো, আমরা এখানে নারী পুরুষ যারা উপস্থিত সবাই আমরা আজান শুনছি কি শুনছি না? শুনছি না? সবাই কিন্তু আমরা আজান শুনেছি। তাই তো এই যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিনা ইয়াসমাউল মুআযযিন, যদি তুমি মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে পাও, তো মুয়াজ্জিন যখন আজান দেয় ভিতরের মানুষও শুনে, বাহিরের মানুষও শুনে কিনা? মাইকের আওয়াজ এত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সব মানুষ আজানের ধ্বনি শুনে, শুনে কি শুনে না? তো সবাই যখন শুনে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যদি বলে, আজান শুনেছে, আজানের জবাব দিয়েছে, এরপরে যদি কোনো ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা যদি বলে, আচ্ছা এই বাক্যটা আমাদের মুখস্থ আছে না নাই? আছে না? এই বাক্যটা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আর 3টা বাক্য বলো। কি বাক্য? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। এই 3টা বাক্য, ওই কালেমা সহ এই 3টা বাক্য যদি কোনো ব্যক্তি আজান শোনার পরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু যুনুবুহু, তাহলে তার জীবনের অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমল কিন্তু অতীব ছোট, আমল অতীব ছোট। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। ভাই আমি যে পড়লাম বাক্যটা, আমার কি 3 মিনিট সময় লেগেছে? একেবারে আপনার 5 থেকে 7 অথবা 10 সেকেন্ড সময়ের মধ্যে আল্লাহ আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবে। তাহলে আমরা এই আমলটা করব না কেন? কথা বলেন, আমলটা করব না কেন? আমরা আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমরা নিব না কেন? এই জন্য আজকে থেকে, এখন বাজে 1টা 2, আগামীকাল 1টা 2 এর আগে এই দোয়াটা মুখস্থ করতে হবে আপনার। যদি না করেন তাহলে আপনি মুনাফিক। কেন? আমার বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেছেন। আর মুনাফিকের থাকার জায়গা 4 নম্বর সূরা নিসার 45 নম্বর আয়াতে বলছেন ফেরাউনের পায়ের নিচে, নমরুদের পায়ের নিচে, উবাই ইবনে খালফের পায়ের নিচে, আবু জেহেলের পায়ের নিচে। তার মানে জাহান্নামে একেবারে সর্বনিম্ন স্তরে ওই মুনাফিক থাকবে, যারা আলোচনার সাথে মুনাফিকি করে, যারা মানুষের সাথে মুনাফিকি করে তারা। তার মানে আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, দোয়া মুখস্থ করতে হবে যদি আপনি নিজেকে মুসলমান প্রকাশ করতে চান। নিজেকে যদি মুসলিম মনে করেন যে না আমি হুজুর একজন মুসলমান, তাহলে এই দোয়া আগামী 24 ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে। আর যদি না পারেন তাহলে আমি মনে করবো আপনি মুসলমান না, আপনি অন্য কোনো জাতি, অন্য কোনো প্রজন্ম। আপনি কথা বুঝতে পারেননি, বলবেন হুজুর এত কড়া কেন? আরে ভাই, যে কাজ করলে আল্লাহ আমার 70 বছরের গুনাহ মাফ করে দিবে, যে কাজ করলে আমার 24 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যে আমলটা করলে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে, সেই কথা বলার পরে যদি একটু কড়া কথা আপনি শুনতে না চান, তাহলে আপনি এতদিন দোয়াটা মুখস্থ করেননি কেন? আপনি মুখস্থ করে বলেন যে হুজুর আমাদের এলাকায় এই দোয়াটা পারেন এমন কোনো ব্যক্তি নেই, আলহামদুলিল্লাহ, আর কোনো কড়া কথা চলবে না। কথা বুঝতে পারেননি মনে হয়। এই জন্য আগামী কত সময়? 24 ঘন্টা। যদি মুনাফিক হতে না চান, আগামী 24 ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে। আমি আপনাকে বলতে পারি, হলফ করে বলতে পারি, এই দোয়াটা যদি আপনি মন প্রাণ দিয়ে, একেবারে বাহিরের কোনো চিন্তা বাদ দিয়ে 5 মিনিট পড়তে পারেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহজ করে দিক, এই দোয়াটা আপনার মুখস্থ হবেই হবে ইনশাল্লাহ। কত মিনিট? 5 মিনিট। আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে 5 মিনিটে মুখস্থ করিয়ে দেবো ইনশাল্লাহ।
যদি আপনার শেখার আগ্রহ থাকে। আর যদি শেখার আগ্রহ না থাকে 5 বছরও সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য শেখার আগ্রহ নিয়ে যদি আপনি বসতে পারেন, আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তুমি সহজ করে দাও, আমি আপনাকে 5 মিনিটে মুখস্থ করিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। এই জন্য সবাই চেষ্টা করবেন আলোচনার জন্য আপনার সাথে মুনাফিকি না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আসেন সালাত। আমরা কিন্তু এই কাজ থেকে গাফেল, তাই না? এখন যদি বলি যে অমুক জায়গায় জেনা হচ্ছে, ওটা ঠেকাতে হবে, নামাজি পাইবেন 5 জন আর বেনামাজি পাইবেন 70 জন। কথা বুঝেননি মনে হয়। নামাজি মুসল্লি ওই খারাপ কাজটা বন্ধ করার জন্য নামাজি মুসল্লি পাইবেন 5 জন আর বেনামাজি মুসল্লি পাইবেন 70 জন। এখন সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে যদি বলে এই বেটা তুই নামাজ পড়স, তুই যে আমার জেনা বন্ধ করে তুই নামাজ পড়স, আচ্ছা ওই ব্যক্তি আপনার মুখে থুতু মারলো কি মারলো না? তারপরেও কিন্তু আমরা পরিবর্তন হই না, বুঝেন নাই? এই জন্য আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শোনো, এই মোহাম্মদ শোনো, কুয়ানফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে আগে বাঁচো। তো আমি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি এখনো? কথা বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহ বলছেন, এই মোহাম্মদ শোনো, কুয়ানফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো। তো ঠিক আছে মোহাম্মদ, তুমি জাহান্নাম থেকে বেঁচেছো। ও আহলিকুম, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা কে বলছেন? আল্লাহ। তো আমি বাপ সালাত পড়ি, আমার ছেলে সালাত পড়ে না, আল্লাহ বলছেন এই শোনো, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ছেলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আমি বাপ যদি সালাত আদায় করি, আমার ছেলে না পড়ে, আমি আল্লাহর এই আয়াতের সাথে আল্লাহর সাথে মুনাফিকি করলাম কিনা? বাঁচার উপায় আছে? বাঁচার কিন্তু উপায় নেই ভাই, বাঁচার কোনোভাবে উপায় নেই। আপনি চিন্তা করে দেখেন, যে কোনো কাজের মাধ্যমে না মাধ্যমে আপনি আল্লাহর সাথে মুনাফিকি করতেছেন। আল্লাহ আপনাকে বললেন জাহান্নাম থেকে বাঁচো, আপনি বেঁচেছেন, একেবারে আপনার জীবনে কোনো ইয়ে নেই, কোনো খারাপ কাজ আপনার নেই, কিন্তু আপনার ছেলে সালাত পড়ে না, আপনি তাকে বলেন না, পড়ে না, এই হিসাবে। তো ও যে পড়ে না, এই জবাব কে দিবে আল্লাহর কাছে? বাপ। এই জন্য আমরা যে সালাত পড়বো, সালাত পড়লে আমাদের লাভ কি হবে? আচ্ছা, আমরা যারা রাস্তায় বের হই, ফজরের পরে বের হই, মাগরিবের পরে বাড়িতে আসি, আমাদের পাপ হয় কি হয় না? আমাদের গোনা হয় কি হয় না? কত গোনা হয়, কত পাপ হয় বলেন তো, বলতে পারবেন? অগণিত পাপ। বুঝতে পারেননি? অগণিত পাপ। ওই অগণিত পাপ যদি আমরা ক্ষমা করতে চাই, তো আপনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 528 নম্বর হাদিস সহিহ বুখারী, 1408 নম্বর হাদিস সহিহ মুসলিম, 462 নম্বর হাদিস সুনানে আন-নাসাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সাহাবাদেরকে বলছেন, এই শোনো, আচ্ছা তোমাদের বাড়ির দরজার সামনে দিয়ে যদি একটা নদী যায়, কি যায়? একটা নদী প্রবাহিত হয়, আর ওই নদীতে যদি একজন ব্যক্তি দিনে রাতে 5 বার সালাত পড়ে, দিনে রাতে কয়বার? 5 বার। দিনে রাতে 5 বার যদি সে গোসল করে, আচ্ছা সাহাবারা তোমরা বলো তো, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবারা বলছেন, না আল্লাহর রাসূল, তার গায়ে কোনো ময়লা থাকবে না। যা ময়লা থাকার কোনো কথা? আমি যদি একবার গোসল করি তাই তো ময়লা থাকে না, তাই না? মনে করেন যে ভাই আমেরিকা থাকে, এমন সাবান দিছে, ডলা দেওয়ার সাথে সাথে কি একটা ঘেরান যে হুজুর বাইর হয়, মানে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। আত্মা যে তৃপ্তি হইলো, এখন আপনি জাহান্নাম তৃপ্তি করবেন কেমনে? বুঝেন নাই? মানে এমন ডলা দিছেন, শরীরে আর কোনো ময়লা নাই, একবারই। আল্লাহ রাসূল আরো 4 বার যোগ করলেন, 5 বার যদি করে তাহলে ময়লা থাকবে? সাহাবারা বলছেন, না আল্লাহ রাসূল, ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই উদাহরণটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। এই উদাহরণটা কিসের? 5 ওয়াক্ত সালাতের। কেমন? ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যদি কোনো ব্যক্তি দিনে রাতের 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশিকে, তার যত পাপ, সমস্ত পাপ আল্লাহ ঝরিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। কেমন ভাবে ঝরিয়ে দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে ঝরিয়ে দেয় যে শুকনা গাছ যেমন তার পাতাকে ঝরিয়ে দেয়। কথা বুঝতে পারেননি মনে হয়? শুকনা গাছ আপনারা কখনো দেখেছেন এরকম যে ফাল্গুন মাসে মনে হয় এমনটা হয়, অনেক পাতা শুকিয়ে যায়, হালকা বাতাস হলে পাতা সব ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। এই দৃশ্যটা কেউ দেখেছেন কখনো? এই দৃশ্যটা কেমন লাগে?
মানে দেখতে আপনাদের কেমন লাগে জানি না, পাশে পাতা সব ঝরে ঝরে পড়তেছে। আমরা ছোটবেলায় কি করতাম, যে ক্যাচ ধরতাম, বুঝেন নাই, যে এটা ধরতাম তার মানে ওটা আমার টাকা। এখন তো মনে করেন যে টাকা আমরা চিনে গেছি। একটু মনে করেন যে 1-1.5 বছরের বাচ্চার সামনেও 10 টাকার নোট দিলে নেয় না, 50 টাকার নোট দিবেন নিবে, তার মানে ও টাকা চিনে। আমরা ছোটবেলায় বাদ দাও, মানলে মানলে, না মানলে নাই। বক্তব্য আপনি শুনেছেন, আমল করবেন না, তার মানে বক্তব্যের সাথে মুনাফিকি করে দুনিয়াতে টিকে থাকতে পারবেন, কিয়ামতের মাঠে আপনি আমার সামনে দাঁড়াতে পারবেন না ইনশাল্লাহ। সেই দিন আপনার সাথে আমার কথা হবে। আপনি প্রত্যেক মাসে আমাকে বেতন দিচ্ছেন কিনা? দিচ্ছেন না? প্রত্যেক মাসে খাওয়াচ্ছেন কিনা? অনেক পরিবার আমরা এমন দেখেছি, আমি দেখেছি, অনেকে, অন্য ইমাম কেমন দেখেছেন জানি না, একটা মুরগি জবে করলে রান কয়টা হয়? 2টা। সকালে একটা দিয়েছে, রাত্রে একটা দিয়েছে। আচ্ছা, তার বাড়িতে 2-3টা ছেলে মেয়ে, ও তো ইচ্ছা করলে তাকে দিতে পারতো কিনা? দেয়নি, ইমাম সাহেবকে খাওয়াইছে। বুঝেননি? হাঁসের ডিম সবচেয়ে বড়টা ইমাম সাহেবের সকালেও দিছে, রাত্রেও দিছে, দুপুরেও দিছে। মাছের মাথাটা সুন্দর করে বড় করে কাটছে, পেটিটা বড় করে কাটছে, কেটে ইমাম সাহেবকে খাওয়াইছে। আচ্ছা, আপনি খাওয়াইলেন, আপনার সালাত নেই, ইমাম সাহেব আপনার ব্যাপারে আল্লাহর কাছে কথা বলতে পারবে? এই যে আপনি খাওয়াচ্ছেন, প্রত্যেক মাসে বেতন দিচ্ছেন, কেন দিচ্ছেন আপনি? আমি আপনার দ্বারা ফায়দা পাচ্ছি, আমার দ্বারা আপনি কি ফায়দা পেলেন? কথা মনে হয় বুঝতে পারেননি। আপনার দ্বারা আমি উপকৃত হচ্ছি, আপনি আমাকে খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি বলছি। আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি নিয়ে দুনিয়াবি কাজকর্ম করতে পারতেছি কিছু কিছু। এখন আপনার দ্বারা আমি সফল কাম হচ্ছি, আমার দ্বারা আপনি কি সফল কাম হলেন? আপনারা গর্ব করে বলেন যে হুজুর, আমার মসজিদ ইমাম সাহেব খুবই ভালো মানুষ, সে আমাদের এলাকায় 4-5 বছর থেকেছে। মুরব্বি, সূরা ফাতিহাটা একটু বলেন তো। সূরা ফাতিহার 7টা আয়াত, অন্তত 7 লক্ষ জায়গায় আপনার ভুল। তো ইমাম সাহেব যে 5 বছর আপনার এলাকায় থাকলো, আপনার ফায়দা কি? এটা গর্ব করার বিষয় না যে আমাদের ইমাম সাহেব 20 বছর আমাদের এলাকায় থেকেছে, এটা কোনো গর্বের বিষয় না। একদিন 1 ওয়াক্ত সালাত ইমাম পড়িয়েছে, হুজুর আমি সূরা ফাতিহা পারি, নেন তো আপনি। এটাই হচ্ছে সফল কাম। আমি একটা এলাকায় 1.5 বছর ছিলাম, অনলাইনে তারা আমার ভিডিও নিয়মিত দেখে। 1.5 বছর ছিলাম। মাঝে একদিন সভাপতির বড় ভাইকে বললাম যে মুরব্বি, আপনাদের পুরা এলাকায় এমন কোন মায়ের পুত যদি আমার সামনে এসে সূরা ফাতিহা সঠিক করে বলতে পারে, তো আপনার সাথে আমার পরে মোকাবেলা হবে। 1.5 বছরে কোন মায়ের বেটা আমার সামনে এসে সূরা ফাতিহা বলতে পারেনি। 1.5 বছরে কি বলতে চান আপনি? কি প্রমাণ করতে চান? সূরা ফাতিহা না হলে নামাজ হবে না। এসে মুরগির মতো ঠোকর মারলেন, উঠে গেলেন, ঠোকর দিলেন, উঠে বাইরে চলে গেলেন, আর ইমাম সাহেবের পিছনে খালি কাটি দিলেন। এটা দিয়ে আপনি মুসলমান প্রকাশ করতে পারবেন না, এটা দিয়ে আপনি যে মুসলিম এটা প্রমাণ করতে পারবেন না আপনি। এজন্য আজকে থেকে টার্গেট নেবেন, যে ইমামই থাকুক না কেন, সূরা ফাতিহা ঠিক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হুজুর আমার তো সূরা ফাতিহা ঠিক। আরে ভাই, আপনার ঠিক, আপনার ছেলে পারে না। আপনার ছেলে পারে, আপনার ছেলের বউ পারে না। আপনার ছেলের বউ পারে, আপনার নাতি পারে না। আপনার নাতি পারে, তার ছেলে মেয়ে পারে না। আপনি তাকে শিক্ষা দেন। সূরা ফাতিহা যদি সঠিক না হয়, সালাত হবে না, বুখারীর হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1873 নম্বর হাদিস সহিহ মুসলিম, 1050 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা। কোন ব্যক্তি যদি জুমার দিনে এসে বালু কণা নিয়ে নাড়াচাড়া করে, কি নিয়ে? বালু কণা। আপনি জুমার সালাতে আসছেন, ইমাম সাহেব খুতবা শুরু করেছে, এখন আপনার সামনে একটা ময়লা পড়ে আছে, ময়লাটা উঠিয়ে নিয়ে আপনি ফেলে দিলেন, বা ময়লাটা হাত দিয়ে এমন করে দিলেন, বা ময়লাটা ফেলে নিয়ে উঠিয়ে নিয়ে আপনি যে কোনো একটা কাজ করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ লাগা, ওই ব্যক্তি অনার্থক কাজ করলো। আর এই হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ ওলামা ইকরামের মত, যদি কোনো ব্যক্তি জুমার দিন এসে ময়লাকে পরিষ্কার করে, খুতবা চলছে, ময়লাকে ঠেলে দেয়, ময়লাকে পরিষ্কার করে, ময়লাকে উঠিয়ে নিয়ে বাইরে চলে যায়, তাহলে ওই ব্যক্তি জুমার দিনের যত ফজিলত, যত আমল, যত নেকি, কোনোটা আল্লাহর কাছে কবুল হবে না। একটু কড়া কথা বলেন, পাশের জনের কুনি মেরে কব, এই হুজুর কিন্তু কইতেছে সাবধান থাইস, সামনের জুমাতে হুজুরের খুতবা দিতে দিব না। আচ্ছা, আমার খুতবা দিতে দিলেন না, আপনার এই জুমা আল্লাহর কাছে কবুল হয় নাই। আমার রিজিকের দায়িত্ব আপনারা না, রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। হতে পারে আপনি আমার সামনের জুমা খুতবা দিতে দেননি, আল্লাহ কোথাও না কোথাও ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আজকের জুমা যে আল্লাহর কাছে আপনার কবুল হয়নি, এই জবাবটা আল্লাহর কাছে আপনি কি দিবেন? কথা বুঝতে পারেননি মনে হয়। এই জন্য মসজিদ ভেঙে আপনার মাথার উপরে পড়ে যাবে, এসি চলে যাবে, বন্ধ হয়ে যাবে, ফ্যান বন্ধ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, তারপরেও কান খাড়া করে হুজুরের বক্তব্য শুনতে হয়েছে, কোথাও 19-20 হুজুর বলে কিনা।
এর নাম খুতবা শোনা, এর নাম খুতবা শুনতে। ওই যে কুনি মেরে বেটা কি কয় শুনছ দিছে মুখরে, বুঝেন নাই? মানে আপনার পক্ষে গেলে তখন সমস্যা, আর একজনের পক্ষে যদি যায় বিন দেয়া দিস। তো এই যে কথাগুলো আপনি বললেন, আপনার জমা আল্লাহর কাছে কি হয় নাই? কবুল হয় নাই। এই কাজ আর আগামী জমা থেকে করা যাবে? যদি আমরা করে থাকি কখনো পিছনে, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আর কয়েকটা হাদিস বলে আমি শেষ করব, 20 শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14441 নম্বর হাদিস সহিহ মুসনাদে আহমদ, 614 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া, দান সাদাকা পাপগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পাপ সমূহ কি করে? গোনা, মানে দান সাদাকা গোনাকে নিশ্চিহ্ন করে দেয়। কেমন ভাবে? আল্লাহ রাসূল বলছেন, কামা ইউতফিউল মাউন নার, আগুন যেমন পানিকে নিভিয়ে দেয়, আগুন যেমন পানিকে নিশ্চিহ্ন করে দেয়, ঠিক তেমনি ভাবে দান সাদাকা আপনার পাপগুলাকে মিটিয়ে দিবে। আপনি জেনা করে ফেলেছেন, রাতের গভীর অন্ধকারে জেনা করে ফেলেছেন, সকালে উঠে ফকিরকে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 500 টাকা দান করে দেন, মাফ করবে কে? আল্লাহ। অনেকে দেখবেন জুমার দিন কি করে জানেন? ওই টাকা যখন উঠায় না, চুপ করে বয়ে থাকে, 1 টাকাও দেয় না। কিন্তু বাজারে গিয়ে 1000 টাকার নোট ভাঙায় 20 টাকা সিগারেট খায়, আছে না নাই? হুজুর আপনি দেখছেন গত 2-3 দিন আগের কাহিনী আমার সামনে, বুঝেন নাই? 1000 টাকার নোট ভাঙাই আপনি এইরকম একটা নজির আপনি আমাকে দেখান যে 1000 টাকার নোট ভাঙিয়ে 5 টাকা একজন ফকিরকে দান করেছে, দেখান আপনি আমাকে, দেখাতে পারবেন? আপনি কেন, আপনার বাপ কেন, আপনার দাদাও কবর থেকে উঠে আসলে মনে হয় দেখাতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু 1000 টাকার নোট ভাঙিয়ে একটা পাইলট খায়, তার দাম 5 টাকা না 7 টাকা। 1000 টাকার নোট ভাঙিয়ে, এই যে নিমুখ হারাম, এ কি মানুষ? এ কি মানুষ মনে হয় আপনার? মসজিদে টাকা দাও, হুজুর ও হুজুর ভাঙটি নাই, সামনে জমাই দেবো, হ্যাঁ হারাম করে কি করবো? ওই 1000 টাকার নোট ভাঙিয়ে 20 টাকা সিগারেট খাইবো। তো আল্লাহ রাসূল যে বললেন তোমার পাপ হয়ে গেছে, তুমি দান করো। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, আগামী জুমা থেকে যদি মসজিদ পকেটে 20 টাকা না নিতে পারেন, তো আপনার মতো মুনাফিক মুসল্লি আমার দরকার নেই। জুমার দিন বাড়িতেই বসে থাকেন আপনি। 20 টাকা যদি আমি মসজিদে দান না করতে পারি, আমার হাজার হাজার টাকা ইনকাম, সপ্তাহে যদি 20 টাকা দেয়, মাসে কত টাকা? 80 টাকা। 4 জুমায় কত? 80 টাকা। আপনাকে তো আমি 8,000 টাকা চাই নাই, মাত্র 80 টাকা আল্লাহকে দেন। এই 80 টাকায় যদি আল্লাহ কবুল করে নাই, আপনার জীবনের পাপ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা আনতে পারেন নাই, আগামী জুমা থেকে মাথায় রাখবেন যে আমি যদি নিম্ন পক্ষে 20 টাকা না নিয়ে যেতে পারি, তাহলে আমি মসজিদে যাব না। তাই বলে আর বলেন না যে হুজুরে নিষেধ করছে। আমি নিষেধ করি নাই আপনার, আমি আপনাকে তাগিদ বুঝাচ্ছি যে টাকা আনতেই হবে মসজিদে। টাকা কি করতে হবে? আনতে হবে মসজিদে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন, কিছুদিন আগে একজন মুরব্বী আমাকে জিজ্ঞাসা করছেন, তিনি আজকে মসজিদে উপস্থিত, হয়তোবা তিনি বুঝতে পারছেন। তিনি আমাকে বলছেন যে হুজুর, মসজিদে এসে তো আমরা বসে থাকি অনেক সময়, কি এমন আমল করব তাতে নেকি হবে? তখন আমি তাকে বললাম যে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্য বলেন। তো তখন তিনি আমাকে আর উল্টা প্রশ্ন করেননি যে এটা আমল করলে কি নেকি হবে। তার মানে ওনার হুজুরের প্রতি বিশ্বাস আছে যে হুজুর আমাকে সঠিকটা বলেছেন। ওই মুরব্বীকে সহ সকলের উদ্দেশ্যে বলবো, 3168 নম্বর হাদিস সিলসিলা সাহিহার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোন ব্যক্তি যদি এই 4টা বাক্য বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্য যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ রাসূল বলছেন তানফুজুল খতায়া, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ কি করবে? ঝরিয়ে দিবে। কেমন? কামা ইয়ানফুজু শাজারাতা ওয়ারাকাহা, গাছ যেমন তার শুকনা পাতাকে ঝরিয়ে দেয়, আপনার গুনাহ যদি থাকে আমলের খাতায়, আল্লাহ ওই শুকনা পাতার মতো সমস্ত আমল ঝরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদে আসতেছেন, আপনার বাড়ি থেকে মসজিদে আসতে 1 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা, এখন আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পড়তে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো? আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। এই জন্য এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন,
গাড়ি চালাচ্ছেন, গাড়িতে বসে আছেন, দোকানদারি করছেন, দোকানে বসে আছেন, বাজারে বসে আছেন, বা আপনি গাড়িকে কন্ট্রোল করছেন, যে অবস্থাতেই থাকেন না কেন সুবহানাল্লাহ। চা বানাচ্ছেন, বিস্কুট বিক্রি করছেন, যা কিছু করেন না কেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার যদি 4টা বাক্য বলেন, জীবনের সব পাপ কে মাফ করবে? আল্লাহ। আজকে জুমার শেষ হাদিস 6745 নম্বর হাদিস সহিহ মুসলিম, 3463 নম্বর হাদিস সহিহ তিরমিজি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম। এই মুহূর্তে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা সাহাবারা তোমরা বলো তো, এমন কোন ব্যক্তি কি আছে যে একদিনে 1000 নেকি ইনকাম করবে? আচ্ছা আমরা এখানে যারা আছি, আজকে দিনে আমি 1000 নেকি ইনকাম করতে পারবো, কি আমলের বিনিময়ে বলতে পারবেন? বলা কিন্তু অসম্ভব। যে কি এমন আমল রয়েছে যে একদিনে 1000 নেকি ইনকাম করতে পারে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনো, কোন ব্যক্তি যদি বলে ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন ফায়ুকতাবু লাহু আলফা হাসানাতিন, কোন ব্যক্তি যদি 100 বার, কতবার? সবাই বলেন কতবার? 100 বার। কোন ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহ, কি বলে? কতবার? কি বলে? সুবহানাল্লাহ। 100 বার যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, 100 বার কি বলবে? সুবহানাল্লাহ। যদি 100 বার বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকতাবু লাহু আলফা হাসানাতিন, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1000 নেকি আল্লাহ লিখবেন। সুবহানাল্লাহ। পড়তে হবে কতবার? কি পড়তে হবে? 100 বার সুবহানাল্লাহ পড়লে কত নেকি হবে? 1000 নেকি। এরপরে বলছেন আউ ইউহাত্তু আনহু আলফা খাতিয়াতিন, 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবো না? আজকে জুমার পরে, আজকে জুমার পরে এমন কোন মায়ের বেটা যদি উঠেছেন 100 বার না পড়ে, তার মানে আমি মনে করব যে আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন, বাঁচার উপায় নেই। পারবো তো? আপনি অন্যান্য দোয়া আপনি পড়েন, পড়ার পরে 100 বার কি পড়তে হবে? কতবার বলতে হবে? 100 বার। পড়লে কত নেকি হবে? 1000 নেকি। আর কত গুনাহ মাফ হবে? 1000। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন একটা কথা, সেটা হচ্ছে যে হুজুর অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়, যে সমস্ত অনুষ্ঠানে রাত দিন 24 ঘন্টা বক্স বাজে, আছে না নাই? বিবাহ অনুষ্ঠান, বিবাহ আল্লাহর পক্ষ থেকে বিধান। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বিধান, বিবাহের বিধান। এই বিবাহের বিধানের মধ্যে আপনার ক্ষমতা আছে, আপনার দাপট আছে। আপনি আমাকে হুমকি দেন মামলা দিব, আপনি আমাকে হুমকি দেন তোর বাড়িতে থাকতে দিব না, আপনি আমাকে হুমকি দিচ্ছেন এই তোর দেখে নেব। এই হুমকিগুলা যে আপনি আমাকে দিচ্ছেন, আমিও আল্লাহর সামনে থাকবো, আপনিও আল্লাহর সামনে থাকবেন, তো আপনি কি আমাকে দেখে নিতে পারবেন কিয়ামতের মাঠে? কথা বলেন, দেখতে পারবেন? আপনার ক্ষমতা সেদিন থাকবে? তো ওই দিন যদি আপনার ক্ষমতা না থাকে, তো দুনিয়া আপনার কিসের ক্ষমতা? বুঝেননি? আপনি এখন মারা যান, এখন মারা গেলে আপনার 2 পয়সার দাম নেই। এখন মারা গেলে আপনার 2 পয়সা দাম আছে? 2 পয়সা দাম নেই। হুজুর এই সমস্ত বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয়, গায়ে হলুদ হয়, ল্যাংটা মেয়ে নাচে, এখন কি আমি ওই বিবাহ অনুষ্ঠানে দাওয়াতে খেতে যেতে পারবো? জি না, আপনি খেতে যেতে পারবেন, এটা হারাম। নিজেকে যদি মনে করেন যে না আমি মুসলিম, তাহলে ওই খাবার হারাম, যাওয়া যাবে না। কি করা যাবে না? যাওয়া যাবে না। এখন বলেন হুজুর স্বাস্থ্য বোনের বিয়ে না গেলে চাচাই রাগ করবে, ভাই রাগ করবে, বোনে রাগ করবে, আর যদি যান আল্লাহ রাগ করবে। কারটা নিবেন? বন্ধু রাগ করলে ওর সাথে আমার রাত দিন 24 ঘন্টা কেন 80 বছর কথা না বললে আমার 4 পয়সা ক্ষতি হবে না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমার সাথে 1 সেকেন্ড রাগ করে থাকে, তার মানে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। হবে কি হবে না? এই জন্য যে সমস্ত অনুষ্ঠানে হারাম কাজ কারবার চলে, যে ডিজে বক্স, ওই মনে করেন যে 400 কিলোমিটার দূরে বা 400 গজ দূরে বাজাচ্ছে, আমি ঘরে থাকতে পারি না। আমি আবার বলি 5 ওয়াক্ত নামাজি, তার বাড়িতে রান্না টাইনা খাওয়ার জন্য সুন্দর করে আতর মাইককে সাজ্জা, এই লেগ পিস, বুঝেন নাই? সুন্দর দাড়ি, 5 ওয়াক্তর মুসল্লি, সারা রাত ডিজে বাজছে, এর বাড়িতে খাওয়া হারাম, গিয়া বলে এই বাতিজা লেগ পিস, ইংরাজি আবার লেগ পিস।
একটা খাওয়ার পরে কয় ভেরি টেস্টিং, আর 1 পিস লেগ পিস। আহা, এই যে খাইতেছেন হারাম, সবগুলা বাইর করবে আপনার কিয়ামতের মাঠে। আরে দুনিয়া ধ্বংস হয়ে যাক, দুনিয়ার দিকে চলে যাক, আমার আল্লাহ যেন আমার কোনো কার্যক্রমে আমার উপরে রাগ না হয়ে থাকে। পারবো তো ইনশাল্লাহ? এইগুলা বয়কট করলে কি হবে জানেন? 1 দিন 2 দিন 3 দিন ও দাওয়াত দিতে 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 সবার উপর থেকে মন উঠে যাবে, আর তখন বলবে না আর গানই বাজাইতাম না, গান বাজাইলে মানুষ আসে না বিয়াতে, গানই বাজাইতাম না। তখন দেখবেন যারা দাওয়াত না দিছেন হ্যাও গিয়া কইব, ভাই আমার লেগ পিস খাওয়ার খুব ইচ্ছা, একটা দেন। বুঝেন নাই? এই জন্য আমরা যদি সচেতন হয়ে যাই, ওই সমস্ত মানুষেরা সচেতন হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবেন, আপনার যাই হোক না কেন, যদি গান বাজনা বাজে তার বিয়েতে যাওয়া যাবে না। এবং আপনাদের এলাকায় এমন কোনো কাজ করা যাবে না যারা আমরা আহলে হাদিস আছি। আহলে হাদিস মানে সে কখনো বেনামাজি হতে পারে না। আহলে হাদিস মানে সে কোনো গান বাজনার সাথে সম্পর্ক রাখতে পারে না। আহলে হাদিস মানে সে কোনো বেপরদায় থাকতে পারে না। তার মানে হুজুর অমুক এলাকায় গান বাজনা বাজে, আমি বাজালে সমস্যা কি? আরে বেটা তুমি কি আহলে হাদিস? জি হুজুর আমি আহলে হাদিস। তুমি আহলে হাদিস মানে তোমার এলাকায় গান বাজনা চলবে না। তুমি আহলে হাদিস মানে তোমার এলাকায় কোনো নষ্টামি চলবে না। তুমি আহলে হাদিস মানে তোমার এলাকায় কোনো নেতামি চলবে না, তোমার এলাকায় কিছুই চলবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী তোমাকে চলতে হবে। পারবো তো ইনশাল্লাহ? হুজুর অমুকে মানে, আরে অমুকের মানহাজ কি আপনি দেখেন, অমুকের আকীদা কি আপনি দেখেন, অমুকের তরিকাটা কি আপনি দেখেন, আপনার মানহাজ কি, আপনার আকীদা কি, আপনার তরিকা কি সেটা আপনি দেখেন। হুজুর অমুকে বাজিয়েছে আমি বাজাবো 2 দিন, পারলে তুমি কিছু করিও, তার মানে আপনি আহলে হাদিসই না, আপনি আহলে হাদিস না। যদি আহলে হাদিস প্রমাণ হতে চান, প্রমাণ করতে চান সমাজে, তাহলে মানুষের দেখে আপনি কখনো পাপের সাথে জড়িত হবেন না। যদি করেন, আপনাদের ভিডিও কিন্তু আছে, বক্তব্যের সাথে মুনাফিকি করলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? দলিল আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসার 45 নম্বর আয়াত খুলে দেখবেন যে আল্লাহ আপনাকেই বলছেন তুমি মুনাফিক, জাহান্নামে যাও। এই জন্য আলোচনা একটু বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের যে আলোচনা হলো, আমাকে সহ নারী পুরুষ যারা দেখেছেন, অনলাইনে যারা দেখতেছেন, আমরা যারা উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সবাই এই আমলগুলোকে কাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু যাদুন কালিমুন মালিকুম রাউফুর রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن